হ্যালো বন্ধুরা, আমি এখন অলরেডি একটা ভিডিওর জন্য সাঁওতাল দিকের পথে যেতেছিলাম। তো যেতে যেতে এমন হনুর দল পাওয়া গেছিলো যে আমি বাইক নিয়ে থামতে হয়েছে। এই যে বাইক আমার আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন যে হনুগুলাকে তাড়া করছে অনেক লোক আছে। আপনারা দেখুন যে কীরকমভাবে করছে, তাড়া করছে মানুষ। আমি সেই দৃশ্যগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। তাদের সবজি বাড়ি নষ্ট করে দিচ্ছে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আমি যাচ্ছিলাম, তো সেখানে আটক করলো বান্দরে। তো বান্দরকে তাড়া করছে, কিন্তু এই যে আছেন যে সমস্ত ব্যক্তি, এরা কিন্তু দেখছি যে রাস্তাটা থেকেও সরাইন দিল বান্দরগুলোকে। আর তারপরে আরও নানান রকম অনেক দিক থেকে তাড়ছে। তো কিসের জন্য তাড়া করছে বা কতগুলো বান্দর আছে তার বিস্তারিত বিষয় আমি জেনে নিচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। আর বান্দরগুলো আপনারা সব দেখার জন্য অতি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার বাড়ি কোথায় আছে বলুন? আমার বাড়ি তেতুলেটিতে। তেতুলেটিতে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো তেতুলেটিতে বাড়ি। তো এখানে আপনারা সে বান্দরগুলাকে তাড়া করছো, কারণটা কি? সবজি লাগাইছি, সবজি খেয়ে যাচ্ছে ওই জন্য তো তাড়া করছি। আচ্ছা, সবজি খাইয়ে দিচ্ছে না? হ্যাঁ, খাইয়ে দিচ্ছে। আচ্ছা, তো এই সবজি কি সবজি লাগানো আছে? বাইগন লাগা আছে, সব বাইগন, বিলাতি, মূলা, শস্যা। শস্যাগুলাকে কি খাচ্ছে? শস্যা পাতাগুলো খাইয়ে যাচ্ছে। পাতাগুলো খাই দেয়? পাতাগুলো খাইয়ে দিই। আচ্ছা, আমরা চাষ করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? খুবই অসুবিধা, বান্দরের সংখ্যাটা খুবই বেড়ে গেছে না? বান্দরের সংখ্যাটা বেড়ে গেছে নাকি? বেড়ে গেছে। আর বান্দর আমি করতে আরম্ভ করে দিয়েছি নাকি? আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন, দেখলেন কিরকম বান্দরের দল আছে। তো মোটামুটি কতগুলো আছে বান্দর? 70টা মতন বান্দর হবে। 70টা রকম হবে। আচ্ছা, তো এই যে 70টা, তো এরকম যদি চাষ এরকম ভাবে করতে হয় তাহলে তো বিপদ আছে। বিপদে আছে এগুলো। ধরো এই যে চাষ করছেন আপনারা, তো এটা কি সবসময় কি বাড়িকে রাখা করতে হয়? সবসময় রাখা করতে হয়। পালি করা হয়েছে, বাড়ি রাখা পালি করা হয়েছে যে তোমরা কিছুক্ষণ থাকো, তারপর আমরা আসছি নাকি? না, 2-3 দিন করে পালি করা হয়েছে। আচ্ছা, ঢের চাষি আছে? ঢের চাষি আছে। 5-6 জন আছেন? 6-7 জন আছে। কদিন তাহলে আপনার পালি পড়ে? 2 দিন করে করা হয়, সপ্তাহে 2 দিন করে নাকি? বান্দরের আপনারা বুঝতে পারছেন, লোকে গরু ছাগলকে দেখে আর কি এই সবজি বাড়িকে রাখা করার জন্য, কিন্তু এরা তা না করে এরা কিন্তু বান্দরকে রক্ষা করছে আর কি। তো এরকম ভাবে চাষ করে আপনাদেরকে লাভ্যাংশ কিরকম হয়? যে সব সময় ধরো বাড়ি আছো, আরো একজনা ধরুন বিক্রি করতে যাবে, একজন খাবার আনতে, দুপুরে আন যেতে, দুপুরে আনে দিতে বান্দর রাখা করা, বান্দর রাখা করে। তো বান্দর গুলাকে তাড়াই অন্যদিকে যে লাগানো যায় না? লাগা যায় তো, সবাই একসঙ্গে জড়ো হইলে লাগা যাবে। সেই সাথে সাথে চলে আসে নাকি? সেই সাথে চলে আসে। আচ্ছা, তো আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে তেতুলিটি। তেতুলিটিতে। নামটা? অবিনাশ মাহাতো। অবিনাশ মাহাতো। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে বান্দরের কিরকম পাল্লায় পড়েছে। যে চাষ করবে যে শান্তি করে নিজের জমিতে, সেটাও আর কিন্তু রক্ষা নাই। বান্দর কিন্তু এখন সেই আর জঙ্গলে না থাকে, সেই গ্রামের দিকে চলে এসেছে। তো এরকম কতদিন থেকে থাকে এখানে তোমাদের এলাকায়? আমাদের এলাকায় বহুত দিলে আছে, খাসিয়াত আছে, তাদের গুচ্ছে আরো গাছে উঠিয়ে দিছে। ই করতে পারছি না, বুঝলেন না? কোন রকমের সামাল করতে পারছি? কোন রকমের সামাল করতে পারছি না। এত বান্দর। এত বান্দর। আচ্ছা, তো এগুলা একটা দিয়ে তো শান্তি হবে না, যে নিজের ইচ্ছা না, তাহলে তো আমরা দিও তো কম যদি আসি 5-10 দিয়ে দিই, আমরা 2টা করে দিয়ে খাই চলে যা, খাই না চলে যা। যখন এই যে 150-200 বান্দর হয়ে যাচ্ছে, তখন আমাদের মুশকিল। বাড়িকে একবারে সামাল করে দিচ্ছে নাকি? তো এগুলা তো মারা যায় না, আমরা খেতে দিয়ে চলে যাই। আচ্ছা, খেতে দিলে চলে যায়, এই হচ্ছে ব্যাপার বান্দরের। আচ্ছা, তো এখন কতদিনের আছে এখানে? কারা বান্দর? আজ 5-6 দিন হয়ে গেল। 5-6 দিন হলো। তো পাচ্ছ না তাড়াই না, বড় বড় গাছে উঠিয়ে দিচ্ছে। ওই ওদের বড় গাছ আছে, বড় গাছে উঠিয়ে দিচ্ছে, পারা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছেন কিরকম অবস্থায় আছে আর কি। তো ঠিক আছে বন্ধুগণ, আমি দেখাচ্ছি এর পরবর্তী যে বান্দরগুলা কোথায় আছে, কেমন করে আছে, সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।